যে কোনো লাশ আপনি টানছি দেখি। হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে যাই ভাই। ওটা রাতি হোক দিন হোক যতবার ভয়ানক লাশ হোক ট্রেনে যদি হেন টেন দুই জনে যদি হয়ে যায় যদি লাশ পারে ওই লাশ যদি কেউ না ধরতে পারে আমি অর্ধেক অর্ধেক করে 1 লাখ দিয়ে নেবো ইনশাল্লাহ। গাড়ির পর বসে বললাম আমি শুনলে পর আমি ওই জন্যই আপনি ওই গাড়িতে লাশ না দেখি আপনি ওই চিনি একটু ভাই। এই যে আপনাদের এলাকায় এই যে বৃষ্টির লাশটা নজরুল চেয়ারম্যানের বাড়ির পাশে নাবিলের বাড়ির সামনে আসাইজ স্কুল সংলগ্ন ওই লাশটা আপনার গ্রামের ওই লাশটা আমি কেটে নিয়ে আসছিলাম। বৃষ্টির চাচার মিয়া বৃষ্টির লাশ ওটাও আমি নিয়ে আসলাম। ওই টানা দেখি হ্যাঁ আমি মনে করেছি যে এত সবর সাব সাজালো কাটা লাশ টেনা ফিরা হাড় ধরতে লাশ এই লোকটা এই বাদশা ভাই এই বাদশা ভাই এমন একটা ভালো মানুষ ছিল ভাই তার তুলনা হয় না। খুব ভালো মানুষ। ফুকসা আনোয়ার আলীর বাড়ির জাতির পথে মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী তাদের বাড়ির জাতির পথে এই এত বড় একটা দুর্ঘটনায় সড়ক দুর্ঘটনায় বাদশা ভাই মৃত্যু হয়েছে। আল্লাহর কাজ কই আল্লাহ গো তুমি এই বাদশা ভাই একদম শহীদের খাতারে নাম দিয়ে আল্লাহ তুমি জান্নাতের ফুলের বাগান বানা দাও বাদশা ভাইয়ের কবর ভাই। আপনি আমি এইটুকু অনুরোধ করি আল্লাহর কাছে। আমি ওই করতে আপনি যে পর্যায়ে আছেন এই কাটা লাশ ফাশ টানতেছেন ভাঙা চুরি কাটা কুটিয়ে আল্লাহ দিলি পরে আপনার বেশ খোলা আছে। আমার বেহেজ দরকার নাই মানুষ সুখী হলে যথেষ্ট বেহেজ তার আশা আমি করি না। আল্লাহ আমার জন্য আরিয়ে মারা সেনে আরিয়ে মারা। আচ্ছা আমি গেলাম আমার এই সময় নাই। আচ্ছা ঠিক আছে হুজুর ভাই ইনশাল্লাহ আর একটা বক্তব্য দেবো স্যার। মিলাতে গেছিলাম আর কি আমি তো ভাই না। হ্যাঁ ভাই কেমন আছেন হুজুর ভাই? এই যে মোটামুটি ভালোই আছি। ওই মানুষ মারা গেছিলি তো 3 দিন আগে মিলাতে একটু খাওয়া দাওয়া করে বাসায় আসলাম। আলি করছি কি ওই আপনার ভ্যানে লাশ দেখলাম ওই লাশটা হচ্ছে আমাদের কুমারখালীর বাস স্ট্যান্ডে আলমদিনা দদু ভান্ডারের মালিক মোহাম্মদ আব্দুল রাজ্জাক বাদশা ভাই গত শুক্রবারের দিন ফুকসা আনোয়ার আলীর বাড়ির সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ার আলীর বাড়ির জাতি পথে ওই ফুলতলা কুমারখালী ফুলতলার এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করিয়াছিলেন। ওই জন্যই তার লাশটা ওই জায়গার থেকে আমি ওসি স্যার নিজে খুঁটিয়ে খাইটিয়ে দিলে একটা নিজে হাতে তুলেছে ওসি সাহেব ওই লাশটা ইনশাল্লাহ আল্লাহ ওসি সাহেবের এর মতো ভালো মানুষ আর কি ছিল ওই বেতবাড়িয়া গ্রামে আমার জানা ছিল না ভাই। আমার যে বড় শত্রু তারও যেন আল্লাহ এরকম মৃত্যু না দেয়। আসলে এইরকম লাশ হাড় পথের থেকে খুঁটিয়ে কি কইলে আর আপনি হলি গা এই কুমারখালীর ভিতরে